কোরবানির জন্য আমি যেটা নিব সেই ইনকাম কি আমার হালাল হচ্ছে কি না বা হালাল পথে আমি ইনকাম করছি কি না। বস্তু আর কিনতে হবে না, মানুষকেও কোনো দিতে হবে না, এবং এটা শুধুমাত্র আমার এই উদ্দেশ্যের কারণে আমি কোরবানিটা দিচ্ছি। আপনার মনের মধ্যে যত রকমের হিংসা বিদ্বেষ, যত রকমের খারাপ যে উদ্দেশ্য, খারাপ যে চিন্তা, সেগুলো দূর করে দেওয়া, সেগুলা কোরবানি করে দেওয়া, এটা হচ্ছে কোরবানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম ইলা আখিরিল আয়াহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাওয়ান্না মুসাল্লানা। সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেহেতু এখন জিলহজ মাসের আজকে 5 তারিখ, আর 4 দিন পরেই আমাদের পবিত্র ঈদুল আজহার দিন আমাদের সামনে আগমন করবে। সেদিন আমরা আমাদের পছন্দ মতো যে পশুগুলো আমরা ক্রয় করেছি সেগুলো আমরা আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য আমরা সেটা কোরবানি করব। এখন কোরবানি করার জন্য আমাদেরকে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে যেগুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে, প্রথমত আমার যে ইনকাম, আমি যে ইনকাম দিয়ে আমি হালাল পশু ক্রয় করব, কোরবানির জন্য আমি যেটা নিব সেই ইনকাম কি আমার হালাল হচ্ছে কি না বা হালাল পথে আমি ইনকাম করছি কি না, সেটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, আমি যদি একা কোরবানি দিই সেক্ষেত্রে আমার মনের মধ্যে আল্লাহর ভয় আছে কি না। আমি যে কোরবানি দিচ্ছি সেটার জন্য, কোরবানি করলে আমি বস্তু খাবো সারা বছর এবং আমার বস্তু আর কিনতে হবে না, মানুষকেও কোনো দিতে হবে না, এবং এটা শুধুমাত্র আমার এই উদ্দেশ্যের কারণে আমি কোরবানিটা দিচ্ছি, এটা দেখার বিষয়। 3 নম্বর কারণটা হচ্ছে, আমি আমার প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা গরিব মানুষ, ওদেরকে আমি আমার জায়গা থেকে বা আমার কোরবানির বস্তু থেকে আমি তাদেরকে দান করছি কি। যদি দান করি তাহলে সেটা এক বিষয়, আর যদি দান না করি সেটার জন্য কি পরিণাম আমার জন্য অপেক্ষা করছে সেটাও একটা দেখার বিষয়। 4 নম্বর যে বিষয়টি আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আমি যদি কারোর সাথে শরীকে কোরবানি দিতে যাই সেক্ষেত্রে ওই শরীক সে কিভাবে এই টাকাটা আমাকে দিয়েছে ইনকাম করে, বা আমার সাথে সে কোরবানি কিভাবে দিচ্ছে, তার টাকাটা কি হালাল হচ্ছে কিনা সেটাও আমার দেখার বিষয় রয়েছে। 5 নম্বর যে বিষয়টি, তার মনেও দেখতে হবে যে তার মনে কি রয়েছে, সে কি কোরবানি দেওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি দিচ্ছে নাকি তার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, সেটাও দেখার বিষয় আছে। 6 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে, মানুষকে দেখানোর জন্য আমি বড় গরু কিনলাম, আমি অনেক টাকা পয়সা খরচ করলাম, সেটা কি আমি মানুষ দেখানোর জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য, এবং ওই যে পশুটা আমি কিনেছি সেটা কি শুধু আমার পরিবারের জন্য নাকি অন্যদের জন্য আমি সেটা দান করে দিব, সেটাও একটা দেখার বিষয় রয়েছে। তা আমি এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো আপনাদের সামনে বলেছি সেগুলো যদি সঠিকভাবে যদি আমরা সেই বিষয়গুলো যদি পালন করে থাকি, হ্যাঁ, আমার কোরবানির জন্য যদি আমি ওই রকম পশু কিনি যে পশুর মধ্যে কোনো ধরনের দাগ থাকবে না, স্পট থাকবে না, সুন্দর পশু যখন আমি কিনবো। আরেকটা বিষয় হচ্ছে, আমার ইনকামটা যদি হালাল হয়, তারপরে আমি যাদের সাথে কোরবানি দিব তারা যদি আমার সাথে একমত হয় এবং তাদের ইনকামটাও যাতে হালাল হয়, তাদের মনে যাতে অন্য ধরনের কোনো কুলসতা যাতে না থাকে বা কোনো ধরনের অসৎ উদ্দেশ্য যাতে না থাকে, সেটাও আমাদের দেখার বিষয় রয়েছে। আরেকটা বিষয় রয়েছে, কোরবানি শুধু পশু কোরবানি দিলে সে কোরবানি নয়। কোরবানি হচ্ছে আপনার মনের মধ্যে যত রকমের হিংসা বিদ্বেষ, যত রকমের খারাপ যে উদ্দেশ্য, খারাপ যে চিন্তা, সেগুলো দূর করে দেওয়া, সেগুলা কোরবানি করে দেওয়া, এটা হচ্ছে কোরবানি। শুধু কোরবানি করে আমি গোশত খেলাম, মানুষকে দান করলাম, এটাও কোরবানি নয়। আমার কোরবানি হচ্ছে, আমি আমার মনের মধ্যে আমার কি আমার যে অসৎ উদ্দেশ্য রয়েছে, অভ্যাস রয়েছে, খারাপ অভ্যাস,
গুনার যে একটা চিন্তাধারা, সেগুলোকে আমি কোরবানি দেওয়াটাই হচ্ছে কোরবানি। তা আমি আপনাদের সামনে এই কথাটি বোঝাতে চাচ্ছি, সেটি হচ্ছে কোরবানি শুধু নিজের জন্য না, কোরবানি সবার জন্য। কোরবানি মানেই হচ্ছে ত্যাগ। প্রথমত আপনার নিজেকে আপনাকে কি করতে হবে, আপনাকে সংশোধন করে নিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি মানুষ এই ঈদের যে আনন্দ সেটা সবার সাথে ভাগাভাগি করে নিতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার হালাল ইনকাম। যদি আপনার উপর জাকাত ফরজ হয়, সেক্ষেত্রে কোরবানি আপনার জন্য ওয়াজিব। যে কোরবানি করলো না, তার সামর্থ্য আছে, তাহলে সে আল্লাহ রসুলের উম্মত বলেও আল্লাহ রসুল স্বীকার করতেছে। আমি আপনাকে যে কোরআন আয়াত এবং হাদিস বলেছি, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর কাছে তাকওয়া পৌঁছায় মানুষের, আল্লাহর ভীতি পৌঁছায়, কোনো রক্তও পৌঁছায় না, মাংসও পৌঁছায় না। আর যে ব্যক্তি কোরবানির সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করলো না, আল্লাহ রসুল বলছে সে যেন ঈদগাহের ধারে কাছে দিয়েও না যায়। সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি কোরবানিটা আপনারা এমনভাবে করবেন যাতে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হয়, কাউকে দেখানোর জন্য নয়, এবং নিজে গোস্ত খাওয়ার জন্য নয়, এবং নিজের কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য নয়। এই কোরবানিটা হচ্ছে ত্যাগ, যেটা আপনাকেও আপনার নিজেকেও ত্যাগ করতে হবে, সবার জন্য আপনাকে আমার আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে আপনাকে সব কিছু বিলীন করে দিয়ে, আপনাকে সব কিছু উৎসর্গ করে দিয়ে সেই কোরবানির জন্য আপনাকে চেষ্টা করতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।